আপনারা জানেন প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। এখন যেটা আমরা নতুন করে বলতে পারি যে কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষের পক্ষ যুক্ত হয়েছে এবং ছাত্রলীগের সঙ্গে কিন্তু কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের সংঘর্ষের ঘটনা আজকে সারা দিনই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গতকাল মধ্যরাত থেকে কিন্তু আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মীর সঙ্গে আমরা যুক্ত হয়েছি। ফেরদৌস রহমান, এখন কি অবস্থা দেখছেন? নতুন করে কোনো সংঘর্ষ সৃষ্টি হয়েছে কিনা? অবস্থান করছিলাম একটু আগে, এখানে শহীদুল্লাহ হলের প্রভোস্ট তিনি যে ছাত্ররা আছেন, আন্দোলনকারী ছাত্ররা আমার পেছনেই এখনো তাদের কিছু সংখ্যক আছেন, তিনি কথা বলার চেষ্টা করেছেন। সেই সময় ছাত্ররা আসলে তাদের সেই নিবৃত করার চেষ্টাটি সেটি তারা শুনেনি, তারা হলেও ফিরে যেতে চায়নি, বিভিন্নভাবে তারা প্রভোস্টকে ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে এখন পরিস্থিতি কিছুটা শান্ত। আপনি দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, তবে বিপুল সংখ্যক যে পুলিশ সদস্যের কথা আমি বলেছিলাম এর আগে, সেই পুলিশ সদস্যরা ফিরে গেছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত এবং হলের গেট খুলে দেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থী হলের সামনে তারা অবস্থান এখনও করছেন, তবে বেশিরভাগ শিক্ষার্থী ফিরে গেছেন। তো এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছে, তবে পরিস্থিতি কিন্তু একেবারে বলা যায় যে শান্ত হয়ে গেছে তেমনটি নয়। তবে পুলিশ এই মুহূর্তে ফিরে গেছে, যে কারণে ছাত্ররাও কিছুটা স্লোগান দেয়া বা একটু পরপর চিৎকার সেগুলোর অবস্থান থেকে সরে গেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে চাংখার পুলের দিকেও এই ছাত্রদেরই একটা অংশ তারা অবস্থান নিয়েছেন। তবে পরিস্থিতি এখন মোটামুটি কিছুটা শান্ত, তবে একটা থমথমে ভাব বিরাজ করছে, কেননা আপনি জানেন যে প্রতিপক্ষ পক্ষ বিপক্ষের এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, অনেকজন আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। সেই বিষয়গুলো ছাত্ররা বারবারই বলছেন, ছাত্ররা যেহেতু আহত হয়েছে সেই বিষয়ে শিক্ষকদের উচিত ছিল অভিভাবক সুলভ কোনো ব্যবস্থা নেওয়ার। তবে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত এবং সবাই অবস্থান করছেন। তবে এই অবস্থা কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। যদি নতুন করে কোনো উস্কানি হয় তাহলে হয়তো এই অবস্থা পরিবর্তন হবে, আর যদি না হয়, যেহেতু সারা দিনব্যাপী আন্দোলন ছিল, বিভিন্ন কিছু ছিল, হয়তো শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা ফিরেই যাবেন। তো শান্ত পরিস্থিতির উপর আমরা নজর রাখার চেষ্টা করছি। যদি নতুন করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তুলে ধরবো কবিতা। জি, আপনাকে ধন্যবাদ ফেরদৌস রহমান। আপনি সাবধানে থাকবেন, যদি আবার কোনো বিক্ষিপ্ত সংঘর্ষের সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার বিষয়। আপনি একটু আপনার সাবধানতা বজায় রেখে সংবাদ সংগ্রহ করবেন। সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কোটা বিরোধী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যা থেকে তারা বিক্ষোভ মিছিল করা শুরু করে ক্যাম্পাসে। এর পরে থেকেই কিন্তু তারা যখন মিছিলটি নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করছিল, বটতলা এলাকায় গেলে তখন ছাত্রলীগের হামলার শিকার হয় বলে দাবি করেছেন তারা বা অভিযোগ করেছেন। আমরা এই পরিবেশটি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু দেখছি যে তারাও প্রতিরোধ ব্যবস্থা নিতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এর মধ্যে যে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থী, তাদের মধ্যে অন্তত 30 জন আহত হওয়ার প্রাথমিক খবর আমরা পেয়েছি। এদিকে ছাত্রলীগের কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে গেছে। এখন পরিস্থিতি হচ্ছে যে যারা আন্দোলনকারী রয়েছে তারা দাবি করছেন যে বিভিন্ন জায়গায় আসলে আটকা পড়ে আছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, তাদের আসলে উদ্ধারের জন্য চেষ্টা করছেন তারা, যে কোটা বিরোধী শিক্ষার্থীরা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা যদি দেখে, এখানে যে কোটা বিরোধী শিক্ষার্থীরা আছে তারা কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের একটি অংশে, এবং তারা এখানে জড়ো হয়ে কে কোথায় আছেন, আসলে কোথাও আটকা পড়েছেন কিনা, তাদের কি অবস্থা, এবং যারা আহত হয়েছেন বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া তারা আসলে চেষ্টা করছেন। আর এদিকে মূল ফটক সহ যে গেট গুলো রয়েছে বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন হল বা বিভিন্ন জায়গায় গিয়ে আসলে উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন, যাতে বিষয়টি আর সামনে না আগায় সেই চেষ্টাটি তারা করছেন। এই ছিল এখানকার সর্বশেষ।